হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আর আজকের এই ভিডিওতে আমি বানিয়েছি এই ক্রেজি টয়টা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর টয়টা কতটা ক্রেজি সেটাও দেখে নাও। তো আজকের টয় কারটা বানানোর জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে দুটো ম্যাচ বক্স। আর এই ম্যাচ বক্সের মধ্যে একটাকে আমি রেখে দিলাম সাইডে, আর একটা ম্যাচ বক্স নিয়ে আমরা সেটাকে যেভাবে আমি ভাঁজ করছি তোমরা ওই একইভাবে ভাঁজ করে নেবে। ভাঁজ করে নেওয়ার পর একটা কাঁচি নিয়ে আমরা এই সাইডটাকে ক্যারাকেরিভাবে বা ত্রিকোণভাবে কাট লাগিয়ে নেবে, যেভাবে আমি ঠিক কাটটা লাগিয়ে নিচ্ছি। এই কাটটা লাগানোর পরে এবারে এই যে অংশটা আছে এটাকে আমরা ভালোভাবে ভাঁজ করে নেবো। আর ভাঁজ করে এবারে এটাকেও আমরা কাঁচির সাহায্যে কেটে বাদ দিয়ে দেবো। এটাকে বাদ দেওয়ার পরে আমাদের সামনেটার শেপ কমপ্লিট হয়ে গেছে। আর এবারে আমি এটাকে ভাঁজ করে ধরে আবার যেখান থেকে আমি আঙুল বুলিয়েছি সেই বরাবর কাঁচি দিয়ে কেটে নেবো। কেটে এটাকে ছোট করে এই টুকরোটা আমরা সাইডে রেখে দেবো। এবারে বাকি যে ম্যাচ বক্সটা রয়েছে সেটাকে আমরা নিয়ে নিচ্ছি, আর নিয়ে এটাকে আমি পুরো ঠিকঠাক করে এবারে এর ওপর আমি গ্লু লাগিয়ে দিচ্ছি, যাতে করে এটাকে একটু ডেকোরেট করার জন্য আমরা এর ওপর পেপার লাগাতে পারি। তো আমি এখানে একটা সাদা পেপার নিয়ে নিয়েছি, এবারে আমি এটাকে এর ওপর ভালোভাবে ধরে লাগিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা করতে পারো অথবা চাইলে স্কিপও করে দিতে পারো, কারণ আমি এখানে একটু ডেকোরেট করার জন্যই এই পেপারটাকে লাগাচ্ছি, যাতে এটা একটু দেখতে সুন্দর লাগে। তবে হ্যাঁ, এটা করলে অবশ্যই টয় কারটা দেখতে একটু বেশি সুন্দর লাগবে। তো এটার উপর আমি পেপারটা লাগিয়ে নিয়েছি, আর একটা পেপার নিয়ে আমি একইভাবে এই যে ছোট পার্টটা আছে এই ছোটো পাড়ের ওপর সাইডে, মানে যেটা ছোট করে আমি কেটেছি সেই সাইডটার উপরে লাগিয়ে দিচ্ছি, কারণ এটা আমাদের উপরে থাকবে, ওই জন্য এটাকেই আমি ডেকোরেট করছি। আর এবার আমার কাছে আর অন্য কোনো কালার পেপার নেই বলে ওই জন্য আমি পেন দিয়েই এখানে একটু ডিজাইন করে নিয়েছি। এখন ছোট যে পার্টটা ছিল সেই পার্টের তলায় আমি ভালোভাবে গ্লু লাগিয়ে দিচ্ছি। আর গ্লু লাগানোর পর আমি যেভাবে পার্টটাকে বসাচ্ছি বড় পার্টটার ওপর, তোমরাও ঠিক একইভাবে বসিয়ে নেবে ভেতরের দিকটা করে, আর একটু সমান করে বসানোর চেষ্টা করবে। আর এবার একটা ছোট টুকরোকে নিয়ে নিয়েছি, আর এই টুকরোটাকেও আমরা গ্লুর সাহায্যে গাড়ির সামনের গ্লাসটা যেরকম লাগে ঠিক দেখতে, আমি এখানে সেই লুকটা দেওয়ার জন্যই এখানে এই পেপারটাকে বসাচ্ছি। তো আমি এটাকে ভালোভাবে বসিয়ে নিয়েছি, আর এবার এর পিছনে যে ফাঁকাটা আছে এই ফাঁকাটা পূরণ করার জন্য আমি এখানেও গ্লু লাগিয়ে দেবো। আর গ্লু লাগিয়ে এর ওপরেও একটা পেপারকে আমি এখানে বসিয়ে দেবো, ঠিক যেভাবে সামনেরটা বসিয়েছিলাম ওইভাবে। আর এখন এর সাইডের যে বাড়তি অংশগুলো আছে সেগুলোকে আমি কাঁচির সাহায্যে সুন্দরভাবে সেভ করে কেটে নেবো। তবে এটা আমি অফ ক্যামেরায় কেটেছি যাতে ভিডিওটা আর বড় না হয়। এটাকে এইভাবে তোমরাও কেটে নেবে। কেটে নেওয়ার পরে এবারে এর যে ক্রেটটা আছে সেটাকে আমি বাইরে বার করে নিচ্ছি। আর বার করে নেওয়ার পরে তলায় আমি গ্লু লাগিয়ে দেবো ভালোভাবে। গ্লু লাগিয়ে এটাকেও আমি আবার ওর মধ্যে ঢুকিয়ে দেবো, কিন্তু অল্প করে দেবো যাতে এটা বাকি বেশি অংশটা বাইরে বেরিয়ে থাকে। আর এবারে আমি একটা পুরোপুরি গাড়ির লুক কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এর সামনেটা খালি ফাঁকা আছে, এই জায়গাটাকেও আমরা কভার করে দেবো একইভাবে, যেভাবে সব সাইডগুলো আমরা পেপার দিয়ে কভার করেছি ঠিক একইভাবে পেপার দিয়ে এটাকেও আমি কভার করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এখন আমি একটা পেপারকে নিয়ে রোল করে নিয়েছি সরু করে পাইপের মতো। আর এবারে আমি এই পেপারটাকে ছোট ছোট দুটো টুকরোয় কেটে নিচ্ছি ওর তলার মাপের। আর এবার এই টুকরো দুটোকে আমি এক এক করে এর তলায় গ্লু দিয়ে ভালোভাবে আটকে দেবো। তো এখানে আমি প্রথমে একবার নর্মাল আটা ব্যবহার করেছিলাম, আর তারপর ফেভিকুইক দিয়ে ভালোভাবে আটকে দিয়েছি যাতে এটা একদমই খুলে না যায়। তোমরাও এখানে চেষ্টা করবে একটু ভালো আটা ব্যবহার করার। এখন এটাকে সাইডে রেখে দেবো, আর মোটা মোটা পিচবোর্ড দিয়ে আমরা চাকার শেপের গোল গোল করে 4টে চাকা কেটে নেবো। আর একটা পেনের রিফিলকে নিয়ে সেটাকে ঠিকঠাকভাবে মাপ করে যেন চাকাটা লাগে, তো সেইভাবে করে আমি এখানে 4টে চাকাকেই লাগিয়ে নিচ্ছি। আর এছাড়া তোমরা চাইলে নর্মাল যদি টয় কারের চাকা তোমাদের বাড়িতে থাকে তাহলে তোমরা সেগুলোকেই ইউজ করতে পারো, সেগুলো লাগালে আরও বেশি ভালো হবে। আর না হলে তোমরা চাইলে যদি বোতলের ঢাকনা থাকে তাহলে সেটা দিয়েও চাকা তৈরি করে নিতে পারো। তো আমাদের টয় কার কিন্তু মোটামুটি রেডি। আর এবারে আমি পিছনে কাঁচির সাহায্যে দুটো কাট লাগিয়ে এর পিছনের এই অংশটাকে কেটে বাইরে বার করে নেবো। মানে মোদ্দা কথা হচ্ছে যে এখানটা একটা আমি সরু ফাঁকা করে দেবো যাতে এখান থেকে আমি একটা পাইপকে বসাতে পারি। আর এবারে আমি নিয়ে নিচ্ছি কাগজ দিয়ে বানানো একটা স্টিক, ব্যান্ড স্টিক। তোমরাও ঠিক এরকম করে চাইলে বানিয়ে নিতে পারো, বা ব্যান্ড পাইপ পাওয়া যায় সেটাকেও কিনে এনে লাগাতে পারো। আমি সব ঘর থেকেই বানিয়ে ইউজ করেছি। তো আমি এখানে পাইপটাকে লাগিয়ে দিচ্ছি, আর পাইপের মাথায় একটা বেলুন নিয়ে ভালোভাবে একটু বেশি করে ভেতরের দিকে দিতে হবে। দিয়ে এবারে আমি একটা রাবার ব্যান্ডের সাহায্যে এটাকে ভালোভাবে আটকে দেবো। তোমরা চাইলে এটা সুতোর সাহায্যেও ভালোভাবে বেঁধে নিতে পারো। তো আমি এখানে এটা বেঁধে নিয়েছি ভালোভাবে। আর এবারে আমি এটাকে ঠিক যেভাবে আমি ধরেছি এইভাবে করে তলায় আঠা লাগাবো, আর আঠা লাগিয়ে ওই জায়গাটাতেই সমানভাবে বসিয়ে দেবো। আর বসিয়ে দিলেই কিন্তু আমাদের গাড়ি পুরোপুরি তৈরি হয়ে যাবে। আর এখন কিন্তু আমাদের গাড়ি পুরোপুরি রেডি। আর এবারে চলো এটাকে টেস্ট করে আসি।
আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফিরে আসছি কোনো নতুন ভিডিওতে নতুন টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।